আজকে অনেকদিন পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভালো একটা কথা বলেছে, সত্য কথা বলেছে। সেটা হচ্ছে হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেনি। কাকে করেনি? ডক্টর ইউনূসকে করেনি, করেনি হচ্ছে সরকারকে। তো এটা যেমন সত্য কথা, আবার বিপরীত একটা বাস্তবতাও আছে। সরকার কি আসলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে? রাজনৈতিক দলগুলোকে কি আপন করে নিয়েছে? না। প্রথম দিকেই এমন একটা ভাব ছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং এই সরকারের শক্তি রাজনৈতিক দল না, ছাত্ররা। ঘটনাক্রমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের দল এনসিপি এরা কি বলে দাঁড়াইতে পারে নাই, তারা মাঠে পাত্তা পায়নি। তারা যদি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে, যেমন অভ্যুত্থানের সময় তাদের যে সমর্থন ছিল, সেই শক্তিটা যদি তারা অর্জন করতে পারত, তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন হতো। এখন যখন নাকি তারা রাজনৈতিক দল করে এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিল এবং তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি, এটা সেটা নানা অপকর্মের মধ্য দিয়ে যখন নাকি বৈষম্য বিরোধী বিলুপ্ত, এনসিপি একটা ভাঙাচোরা রাজনৈতিক দলের রূপ নিল, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারলো যে আরে, এদের উপর তো ভরসা করা যাবে না। তখন কিন্তু দৌড় দিল বিএনপির কাছে, তখন দৌড় দিল জামাতের কাছে। প্রথম দিকে আমার এখনো মনে আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছিলেন যে সরকার যখন সংকটে পড়ে তখনই আমাদেরকে ডাকে, অন্য সময় ডাকে না। কিন্তু এত বড় একটা পরিবর্তন হবার পর সামনে কি হবে, নির্বাচন কেমন হবে, কিভাবে করা উচিত, কি কি সংস্কার করা উচিত, এই ডায়ালগগুলি প্রতিনিয়ত তিনি যেভাবে ক্যাবিনেটের সঙ্গে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে মজা পান, এইভাবে যদি রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে যদি একটা ফোরাম গড়ে তুলতেন, তাহলে আজকে এইরকম দূরত্ব তৈরি হতো না এবং একটা অসহযোগিতার পরিস্থিতি তৈরি হতো না। এমনকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যে ভুলটা করছে রাজনৈতিক দল গঠন করে, তারা মাঠ থেকে সরে চলে আসলো সচিবালয়, ক্ষমতায় মাঠটা ছেড়ে দিল। যখনই মাঠটা ছেড়ে দিল তখন তো ওই পরাজিত শক্তি, তারপরে মাঠ পর্যায়ের যে সমস্ত দল আছে, তারা আস্তে করে সেখানে ভিড়ে গেল এবং আগের অবস্থায় তৈরি করল। কিন্তু এই আন্দোলনের শক্তিটা যদি সক্রিয় থাকতো, যেমন ট্রাফিক ব্যবস্থাপনা, দেখা গেল হাসিনা পতনের পর অন্তত 15 দিন তারা ট্রাফিক যেভাবে নিয়ন্ত্রণ করত, চমৎকার ছিল। কোনো ঘুষ নাই, কোনো নাই, চমৎকার ভাবে ডিউটি করছে। এইভাবে যদি পাড়া মহল্লায় যদি তারা ছড়ায় পড়তো এবং বলতো যে কোনো চাঁদাবাজি হবে না, কোনো রকম মব হবে না, তাহলে কিন্তু পরিস্থিতিটা রাজনৈতিক দলগুলোকে না হলেও চলত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ফাঁদের মধ্যে পড়ছে। এই ছাত্ররা, তিনি তো বলছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, কিন্তু সেই ছাত্রদের তো অস্তিত্ব থাকলো না। যখন তারা তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দল করলো, তখন 8-10টা দলের মতনই তারা হয়ে গেল। ফলে আবার অন্যদিকে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ঢাউস আকারের ক্যাবিনেট বানায় বসে আছে যে রাজনৈতিক দলগুলো প্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক হচ্ছে ছাত্ররা। কিন্তু সেই ছাত্ররা তো আসলে তারাই প্রাসঙ্গিক না, রাজনৈতিক দলগুলোই প্রাসঙ্গিক। তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি করা, ছাত্রদের অপমৃত্যু ঘটা, সব মিলাই সরকার একটা বেদিশা অবস্থা। আর একের পর এক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব, জিনিসপত্রের দাম বাড়ার মধ্য দিয়ে পরিস্থিতি এমন হলো যে তখন তড়িঘড়ি করে বাবা নির্বাচন দিয়ে পালাতে পারলে আছি। তো এই যে পুরো পরিস্থিতিটা, এটার দায় কি রাজনৈতিক দলগুলোর? এর দায় কি ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারের নেই? এই বিষয়টা একটু ভাবতে হবে।